সারা জীবন যে কর্ম করছি সেই কর্মের নির্দিষ্ট এই ফলটা আসবে মরণের সময়। এই জন্যই বললো যে মানুষ চিনবেন মরণে আর গুরু চিনবেন চরণে। মানুষ চিনবেন মরণে, গুরু চিনবেন চরণে। মরণের সময় উপলব্ধি করতে হবে সারা জীবন যে সমস্ত কর্ম করে মরণের সময় দেখবেন মানুষ মৃত্যু সজ্জায় পড়ে কখনো কাঁদে কখনো হাসে। লক্ষ্য করবেন এগুলো, একেবারে গীতা এই কথাটা পরিষ্কার করে দিয়ে গেছে। মরণের সময় দেখবেন মৃত্যু সজ্জায় শায়িত হয়ে মানুষ একই ব্যক্তি কখনো কাঁদে কখনো হাসে। কাঁদে কখন? যখন ওই যে তার স্মৃতি, ওই সারা জীবন যে কর্ম করছে মৃত্যু সজ্জায় শায়িত হয়ে সেই কথাগুলি তার সামনে ভেসে আসে ফিল্মের মতো, সামনে ভেসে আসে ফিল্মের মতো। তো যখন দেখে সব কিছু দেখায়, ভগবান এইখান থেকে দেখাই নেয়, এইখান থেকে দেখাই দিচ্ছে যে তুমি যে কর্মাদি করছো দেখো, এই যে তোমার এখন যাওয়ার সময় হয়ে আসছে, হয় কিছুদিনের ভিতরে তুমি চলে যাবে, কিন্তু কি কর্মটা করে গেলা এটা তুমি অস্বীকার যাতে না করো। কারণ সাক্ষী রূপে তো আমি ছিলাম, জীবাত্মা পরমাত্মা একই দেহের মাঝে আছে, পরমাত্মা রূপে ভগবান আর জীবাত্মা রূপে জীব, এই দুইটা পাশাপাশি আছে। তুমি যা যা করছো সব আমি দেখছি। একই বৃক্ষে দুইটা পাখি, একটা পাখি হলো পরমাত্মা রূপী পাখি আর একটা জীবাত্মা রূপী পাখি। তাই একটা গাছে যদি দুইটা পাখি থাকে তাহলে একটা পাখি কি করে আর একটা পাখি দেখে না? সব দেখতেছে। আমি তো সব দেখছি, দেখো এখন তোমাকে দেখাই, তোমাকে তোমার এই জগৎ থেকে নিয়ে যাওয়ার সময় এসে গেছে, তোমাকে এখন দেখাইনি যাতে যাওয়ার পরে আর অস্বীকার না করো। তো যখন দেখে যে সে ভালো কাজ করছে, কিছু 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 ভালো কাজ থাকে না, মিক্সার তো ভালো মন্দ মিলেই তো জগৎটা, দোষে গুণই তো মানুষ নাকি? মানুষ এক চাটিয়া খারাপ কাজও করে না, আবার এক চাটিয়া ভালো কাজও করে না। ভালো কাজ করতে গেলেও কিছু খারাপ হয়েও যায়, এটাও স্বাভাবিক, তাই তো? এখন যখন তাড়াতাড়ি এই পর্ব সাথে হরে কৃষ্ণ। এখন যখন দেখে যে সে ভালো কোনো কাজ করছে তার সামনে তো ভেসে আসে, তখন কি করে ওই মানুষটা দেখবেন একটা সহাস্যবোধন হাসতে থাকে, তখন একে একাই হাসে, তার মুখ মলিন থাকে না। আবার দেখা যায় কিছু সময় পর তার এক সময় দেখা যায় দু চোখ দিয়ে জল আসতেছে, কান্না করেছে, অনুশোচনা এসে গেছে। যখন দেখে ওই যে খারাপ কর্মের ফিল্মটা ভিডিওটা যে আমি এই খারাপ কাজটা করছি, কেউ জানে না, হ্যাঁ কেউ জানে না, কিন্তু তার হ্যাঁ ওই যে পরমাত্মার ভগবান ওই ভিডিও করে রাখছে, এখন দেখতেছে যে এই যে খারাপ কাজটা করছে এটা সামনে এসে গেছে, তখন তার ভিতরে অনুশোচনায় কাঁদে, তখন হাল হাল করে কান্না করি। মানুষ বুঝতে পারে না কেন কাঁদে, জীবের শেষ সময় লক্ষ্য। এজন্যই বললো অর্জুন এবার বলতেছে, হে কৃষ্ণ ভগবান, এখন যে অবস্থাটা যে বললো যে মরণের সময় যে আমাদের যে ইন্দ্রিয়গুলো সব নিস্তেজ হয়ে যায়, ও ক্রিয়া বন্ধ হয়ে যায়, মানুষ খাইতে পারে না, ঘুম থাকে না, হ্যাঁ স্বাভাবিক মানে ইন্দ্রিয়ের স্বাভাবিক কর্মক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। তো এখন আমি তোমার শ্রীচরণে এখন আশ্রয় নিয়েছি, কারণ আমার এখন স্মরণ আছে, সব কিছু আমার স্মরণে আছে, আমার সব কিছু তোমার চরণে সমর্পণ করে দিলাম। এখন আমার যদি মরণটা দিয়ে দাও, আমার যদি এখন মরণ হয়ে যায় সব জ্ঞানে, তাহলে কিন্তু আমি অত্যন্ত কৃতার্থ থাকবো তোমার কাছে। দেখেন অনেক মানুষ আছে যে এইভাবে সারা জীবন সাধুসঙ্গ করে, হরি কথা বলে, কৃষ্ণ কথা শ্রবণ করে, কীর্তন করে, সহজ সরলভাবে স্বাভাবিক জীবনযাপন করে। দেখেন ওই সাধুসঙ্গ করতেছে এর ভিতরে একসময় দেখা যায় সে মারা গেছে, কেউ জানে না, এরকম হয় না? আবার দেখবেন ওই লোকটা যখন তাকে শোয়াই রাখে মরণের পরে, দেখবেন যে অনেকে এসে বলে যে লোকটা যে মারা গেছে এই তো বোঝা যায় না, হ্যাঁ তার মুখের হাসিটা মিলান হয় নাই, সব কিছু সুন্দর হয়ে গেছে, সমস্ত ইন্দ্রিয়গুলো মনে জানি কাজ করছে, লোকটা মনে এমনি শুয়ে রয়েছে।